নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের একটু গোটা গোটা ঝুড়ি নয়, ঝুড়ি তো আমরা সবাই কম বেশি খাই, পরিচিত তার সাথে। তো আজকে আমি করব একটু গোটা গোটা রাখবো, ঝুড়ি পুরোপুরি করব না। তো তার জন্য এখানে লোটে মাছ আমি নুন, হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। ধনেপাতা আছে, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে তারপর বাকি মশলাগুলো এর মধ্যে দেবো আস্তে আস্তে। তো পেঁয়াজটা দেখুন এখানে মোটামুটি একটু ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার একটু লাল লাল হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করব বাকি মশলাগুলো। বাকি মশলাগুলো কি যেমন নুন দেব, হলুদ দেব, তারপর লঙ্কার গুঁড়ো দেব, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচনো। কুচনো ধনেপাতা দেব। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একদম ফাইন পেস্ট করিনি, একটু সামান্য একটু গোটা গোটা আছে, এরকমভাবেই পেস্ট করেছি আদা রসুনটা। ফাইন পেস্টের কোনো প্রয়োজন নেই। তো এরপর আদা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা, তেল ছাড়া অবধি। তো এখানে সামান্য একটু আমি মিক্সির বাটি ধোয়া জলটা দেব। মিক্সির বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে এবার ঢাকা দিয়ে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে ভালো করে। এবার দেখুন মশলাটা মোটামুটি আমাদের ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরকম ঠিক হবে। এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখনই আমরা পুরোপুরি ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে খুন্তির সাহায্যে মিশিয়ে দেব। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো এখনই, কেননা এরপরে আর বেশি খুন্তি দেওয়া যাবে না। এই পর্যায়ে নাড়াচাড়া করার পরে এটাকে ছেড়ে দিতে হবে, আর কিচ্ছু করব না। ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কেননা প্রচুর জল বেরোবে, ঢাকা দিলে আরও জল বেরোবে। তো ঢাকা আমরা দেব না, এটা গ্যাসটাকে আমরা মিডিয়ামে রেখে ফুটতে দেবো। তারপর ভালোভাবে ফুটে গেলে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে। একবার পুরো উল্টে দিয়ে এরকমভাবেই 2-3 বার উল্টাতে হবে। একটু ধৈর্য ধরে গ্যাসটা মিডিয়ামে রেখে জলটা শুকিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি। খুব সুন্দর এই স্বাদের, একবার করে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।